ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শাফি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে শাফি অনলাইন স্কুল বেশ কিছুদিন যাবৎ থেকে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং সম্পর্কে নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছে। তো আজকে তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটা হাতের কাজ, যেটা না হলেই টেলারিং কাজের কোনো সূচনাই করা যায় না। এখন আপনারা দেখবেন বুতামঘর সেলাই করা, হাতে কিভাবে বুতামঘর সেলাই করে, ঠিক এই ধরনের একটা বুতামঘর সেলাই করে দেখাবো। এগুলো মেশিনেও করা যায়, অনেক দামি মেশিন, এক এক বাজারে একটা বা দুইটা থাকে। শুধু বুতামঘরই সেলাই করে ওই মেশিন দিয়ে। যারা মফস্বলে থাকি তারা পাবেন না, যারা শহরে থাকে, যাদের টেইলার্সের দোকান আছে, তারা এই ধরনের মেশিনের দোকানে যেয়ে অনেকগুলো শার্ট বা পাঞ্জাবি বা ব্লাউজ এগুলো বুতামঘর সেলাই করে থাকি। কিন্তু যারা গ্রামে থাকি, মফস্বলে থাকি, তাদের হাতেই এগুলো করতে হয়। তো দেখুন, এগুলো করার সময় স্মুথলি করতে হবে, ছোটো বড়ো না যেন না হয়, গ্যাপ যেন ছোটো বড়ো না হয়। তাহলে একটা করে দেখি আমরা। এরকম একটা হ্যাম, এই হ্যামটা এটা ব্লাউজের বুতাম পট্টিতে থাকে। এটাকে এভাবে ভাঁজ করে কেচি দিয়ে খুব ছোট্ট করে কাটতে হবে। যদি এটা মনে হয় যে ছোট হয়েছে, তাহলে এইভাবে কেচি দিয়ে আর একটু বাড়িয়ে নিতে হবে। আর এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে বোতামের সাইজের চেয়ে বড় না হয়। কেচির আগাটা ধারালো হতে হবে। ঠিক এতটুকু করতে হবে, বেশি বড় করা যাবে না। এখন সুইয়ে সুতা দিয়ে নিই। এই সুতাটা সুইয়ের মাথায়, সুতার দুই মাথা একসাথে সুইয়ে ঢুকাতে হবে। সুতার দুই মাথা সুইয়ে একসাথে ঢুকাতে হবে। এবার সেলাইটা হবে বাও সাইডে থাকবে, সোজা সাইডে, উল্টা সাইডে না। এটা হচ্ছে বাও সাইড, এটা উল্টা সাইড। উপর থেকে শুরু করব, এক কর্নার থেকে এইভাবে। এটাকে একটু দিয়ে নিই, এইভাবে। এভাবে একটা পেঁচ দিয়ে নিই। আবার পেঁচ। সুইয়ের গোড়ায় যে সুতাটা আছে, এই সুতাটা সুইয়ের মাথা দিয়ে একটা পেঁচ এভাবে দিতে হবে।
এখন কাপড়টাকে এভাবে ঘোরাতে হবে। আবার অপোজিট সাইড থেকে শুরু করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সুতোটা টান হবে এইদিকে, এদিকে এদিকে হবে, এদিকেও না এদিকেও না, এদিকে হবে। এখন কাপড়টাকে আবার ঘুরাবো, কাপড়টাকে আবার ঘুরিয়ে দিলাম। যেখান থেকে সেলাই স্টার্ট করেছিলাম সেখানেই আবার জয়েন দেব। এখানে একটু কাপড়টা টান দিতে হবে, সুতোটা টান দিতে হবে। ওভার সেলাই করি, 3 বার সেলাই করি ওভার। হয়ে গেল। এখন গিট্টু দেব সুতায় অপোজিট সাইডে, কাপড়টাকে উল্টিয়ে দিই, ছুঁইটা ধরে টান দিলাম। এখন এখানে গিট্টু দেই, আবার আরেকটা গিট্টু দিই, এখানে আঙুলটা চাপ দিয়ে ধরি, গিট্টু হয়ে গেল। এখন কেচি দিয়ে কেটে দিই। দেখুন বুতাম ঘর হয়ে গেল। আপনারা নিয়মিত কাজ করলে আরও সুন্দরভাবে করতে পারবেন। কোনো থেমে থেমে না, একটানা কাজ করলে ফিনিশিংটা সুন্দর হবে, হেবড়ে থেবড়ে হবে না, সোজা হবে। হয়ে গেল। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুতাম ঘরের সেলাই করার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সামনে আবার দেখা হবে কোনো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।